আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি। শীতকালে আমরা এই মটরশুঁটি সবসময় পাওয়া যায় না, সেই জন্য আমাদের মটরশুঁটির কচুরি খুবই কম বানানো হয়। সেই জন্যে যখনই শীতে এই মটরশুঁটি ওঠে অনেক করে কিনে নেওয়া হয়, বা শীতকালেও মটরশুঁটির দাম অনেক কম থাকে, সেই জন্য আমরা কিনে নিয়ে বাড়িতে বিভিন্ন রকমের রেসিপি মটরশুঁটির বানাই। সেই জন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে মটরশুঁটির কচুরি বানানো যাক, শেয়ার করা যাক। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। এই মটরশুঁটির কচুরি এত সুন্দর লাগে খেতে, কি বলবো, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, এর কোনো কম বেশি বা নেই, আপনাদের যতটা ইচ্ছা ততটা নিতে পারেন। দেখুন এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি। এখানে নিয়ে এটা আমি পেস্ট করে নেব। আর দেখছেন এখানে এমনভাবে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি ঠিক পেস্টটা এমনই হবে, দেখুন খুব মিহি পেস্ট করার দরকার নেই আর খুব দরদরেও করার দরকার নেই, ঠিক এমনভাবে করলেই হবে। আর এবার আমি কড়াই তেল দিয়ে নেব। নিয়ে এটা আপনারা আগের দিনও রেডি করে নিয়ে রাখতে পারেন, দেখুন হাতে না টাইম থাকলে। এবার আমি এর মধ্যে অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি আর কিছু শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এবার যে পেস্টটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব, যতক্ষণ না এর যে পানিটা আছে এই পানিটা টেনে নেবে। দেখুন পুরো পানিটা কমিয়ে দিতে হবে, অটোমেটিক এর গায়ে থেকে ছেড়ে চলে আসবে কড়ার গায়ে থেকে। আর এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দেবো, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি এটা কন্টিনিউ নাড়তে থাকবো, যখনই কড়া থেকে ছেড়ে চলে আসবে তখন আমরা ভেবে নেব যে এটা হয়ে গেছে। দেখুন এটা কড়া থেকে ছেড়ে চলে আর কড়াই গায়ে লাগছে না, এটা হয়ে গেছে। এটা এবার আমি গ্যাস বন্ধ করে এটা এক সাইডে একটা জায়গায় তুলে নেব। নিয়ে এটা আমি রেখে দেবো। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দারও সেম, যে আপনার যতটা বানাবেন ঠিক ততটাই নেবেন। এখানে আমি 750 গ্রাম নিয়েছি, আপনাদের যতটা ইচ্ছা ততটা বানাবেন, সেই অনুযায়ী আপনারা ময়দা নেবেন। এখানে আমি ময়দার মধ্যে লবণও দিয়েছি আর একটু চিনিও দেবো 1 চামচ, আর তেলও দেবো। দিয়ে খুব ভালোভাবে এই ময়দাটা মাখিয়ে নেব। দেখছেন এখানে আমি তেলও দিয়ে দিয়েছি। দিয়ে ময়দাটা ভালোভাবে এর সাথে তেলটা ময়দার সাথে প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপরে অল্প অল্প করে হালকা গরম পানি আমি দিয়ে এটা মাখাবো। অল্প অল্প করে দিতে থাকবেন আর মাখাতে থাকবেন। দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন ঠিক এমনভাবে এটা মাখিয়ে নিতে হবে। এবার এখানে আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ছুরি দিয়ে কেটে নেব বা লেচি কেটে নেব। এটা আমি দুটো আলাদা করে নেব, দিয়ে সমান সমান মাপে লেচিগুলো কেটে নেব। ছোট বড় আপনাদের ইচ্ছা, আপনারা যেমন খুশি তেমন করতে পারেন। একটু কচুরি একটু মোটা মোটা, খুব মোটা না খুব পাতলা না, একটু লুচি যেমন করে তেমনটা না, একটু মোটা রাখতে হয়। এবার আমি একটা বানিয়ে দেখাচ্ছি আর কেমনভাবে দেবেন, একটুও ফেটে যাবে না, কিচ্ছু হবে না। দেখুন হালকা এরম বেলে নিয়ে প্রেস করে এর মধ্যে আমি যে মটরশুঁটিটা যে বানিয়েছি সেটা আমি দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, খুব বেশি দেবেন না খুব কমও দেবেন না, মিডিয়াম যতটা ইচ্ছা মিডিয়াম একটাও আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। আর দেখছেন ঠিক এমনভাবে এটা মুখটা প্রেস করে দিতে হবে। দিয়ে আমি এর যে এটা একটু বড় বড় করলে ভালোও লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন খুব পাতলা করবেন না, একটু মোটা মোটা রাখতে হবে। দেখছেন আমি কেমনটা রেখেছি, ঠিক এমনভাবে রেখে দেবেন, যেমনটা আমরা কচুরি বাড়িতে বানাই ঠিক তেমনটাই করে নিতে হবে। আর একটা করে দেখাচ্ছি, দেখুন এত সুন্দর খেতে লাগে, এটা কি বলবো, একবার হলেও অবশ্যই বাড়িতে বানানো। আর খুবই সিম্পল। এটা আমি আগের দিন মটরশুঁটিটা বানিয়ে রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলা আমার বাচ্চাদের টিফিন বানিয়ে দেবো আর বাড়িতে সকালে ব্রেকফাস্টও খাওয়ার জন্য এটা বানিয়েছি। আর খুব ঝটপট হয়েও গেছে, কোনো ঝামেলাই ছাড়া। তেলটা দেখুন আমি গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
একে একে সব কচুরিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সব বানিয়ে নেব। দেখুন, আর লুচি বা কচুরি করার সময় দেখুন উপর থেকে ছান্তা দিয়ে এমনভাবে করলে লুচিগুলো খুব ভালোভাবে ফুলেও যায়। দেখছেন, প্রত্যেকটা লুচি ফুলে যাবে, এত সুন্দর লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই এই উইন্টারে আপনারা অবশ্যই মটরশুঁটির এই কচুরিটা অবশ্যই বানাবেন। দেখুন, আর খেতে প্রত্যেকেরই ভালো লাগবে, এত সুন্দর লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই বানাবেন। দেখুন, এখানে হয়েও গেছে। এবার এটা আমি তুলে নেবো, আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে পুরো একেবারে সবুজও হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগে। একটু তেলটা ঝরিয়ে নিয়েছি, আমি আর একটা ছেড়ে দেখাচ্ছি। ভিতরে মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, এত সুন্দর লাগে কি বলবো। দেখুন, প্রত্যেকটা লুচি ফুলবে, প্রত্যেকটা লুচি ফুলবে। দেখছেন, আর এর সাথে আলুর তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই মটরশুঁটির কচুরি দিয়ে আলুর তরকারি খেতে বেশি ভালো লাগে। মাংস দিয়ে খেয়েছি, আমার ঠিক অত ভালো লাগে না, কিন্তু আলুর তরকারি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। দেখুন, আমার হয়ে গেছে। আর এই দেখুন, এখানে আমি সব লুচি রেডি করে নিয়েছি। কেমন লাগছে দেখুন, লাগছে না সবুজ, খুবই সুন্দর লাগছে না? এত সুন্দর খেতে কি বলবো। দেখুন, আর দেখতেও খুব সুন্দর লাগে, এত সুন্দর এটা হয়, আর খুব ঝটপট বানানো যায়। দেখুন, এর ভিতরে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন লাগছে। দেখছেন, ভিতরে প্রত্যেকটা জায়গায় মটরশুঁটি রয়েছে। দেখুন, খুব সুন্দর লাগছে না? খেতেও খুবই সুন্দর, দেখতে সুন্দর না, খেতেও খুবই সুন্দর লাগে। তাহলে দেখুন, দেখছেন, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে, অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।